মন্ত্রীরা যারা জেলে আছে, আর এইসব কমিশন, পর্ষদ আর শিক্ষা দপ্তর। তাহলে আজকে যারা এরকম ঘটনা ঘটালো তাদের লজ্জা হচ্ছে না? তারা কি ব্যবস্থা নিচ্ছে? বারবার ঘুরিয়ে যাচ্ছে আমাদেরকে। তাদেরকে যে কোনো মূল্যে ব্যবস্থা নিতে হবে, যে করেও আমাদের চাকরিটা ফেরাতে হবে। অনেকেই আছেন টিচাররা, তারা অসুস্থ হয়ে পড়ছেন। দেখুন, এত গরম, এখানে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু অসুস্থ হলেও যতক্ষণ না প্রাণটুকু বেরিয়ে যাচ্ছে আমরা রাস্তা ছাড়ছি। আমরা যেমন ভাবে ঘেরাও করে রেখেছি, প্রত্যেকটা গেটে তালা মেরে দিয়েছি। আমরা এইটুকু বার্তা দিতে চাই, আমরা যতক্ষণ না সেরকম পদক্ষেপ পাচ্ছি বা আমরা জানতে পারছি যে রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি আইনি পদক্ষেপ তারা গ্রহণ করেছে, আমরা জানবো। এবং মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সকলের সামনে এসে জানাবেন যে এই করা হয়েছে। যদি বলেন 100% আমার যোগ্যদের চাকরি বাঁচবে, আমরা তারপরে আগামীকালকে আমাদের আন্দোলন যেমন চলছে চলবে। সাথে আমরা গণ কনভেনশনে ডাক দিয়েছি বিকেল 4:30টার সময়। সেই বিকেল 4:30টায় নামি দামি অনেক বিশিষ্ট জনেরা তারা আসবেন, বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বে আছেন তারা আসবেন, তাদের মতামত জানাবেন। কারণ এই যে শিক্ষা ব্যবস্থাটা, রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে হাল ফেরানো দরকার বলে আমাদের মনে হয়। আমরা জানি এখানে পুলিশ প্রশাসন আমাদেরকে সিকিউরিটি না দিয়ে চোরদের সিকিউরিটি দিচ্ছে, সেটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। এক রাত ধিক্কার পুলিশদের ওপরে, পুলিশ মন্ত্রীকেও এক মাস ধিক্কার দিচ্ছি আমরা। এবং তার পাশাপাশি আমরা দেখেছি এই রাজ্য সরকার তার ক্যাবিনেটকে বাঁচানোর জন্য সব সময় দৌড়াদৌড়ি করে। একদমই, আমরা কিন্তু আগামীকাল 4:30 পর্যন্ত সময়সীমা নিয়েছি। তার মধ্যে আমরা আশা রাখছি এর আইনি ব্যবস্থা অবশ্যই নেবে, এবং সেটা যদি না হয় তাহলে আমরা আইনি পদক্ষেপ নেব। তার পাশাপাশি একটা বিষয় বলে রাখি, এই যে পরীক্ষা নেওয়ার যে চক্রান্ত চলছে সেটা আমরা কখনোই দেব না। মৃন্ময় মণ্ডল, এই চাকরিতে সসম্মানে আমাদেরকে বেতনে ওই স্কুলে সম্মানের সহিত ফেরাতেই হবে। এটা আমাদের আজকে আপনারা সত্যি আপনারা দেখুন যে এত বড় একটা ঘটনা ঘটলো। আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের গেট ভেঙে আমাদের ব্যবহার তো আপনারা আগে দেখছেন। কারণ তারা ধৈর্যশীল, তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে তাদের দাবি আদায় করতে চেয়েছিল বারবার, কিন্তু সরকার সঙ্গ দিয়েছে কি? দেয়নি। আর যাদের জীবন মরণের সব গেট ভেঙে গিয়েছে তাদেরকে আর কতদিন আটকে রাখা সম্ভব নয়। তাই সরকার বারবার এই দড়ি মাছ না ছুঁই পানি এই স্ট্যান্ড কেন নিচ্ছে, এটা আমাদের কাছে ক্লিয়ার নয়। আমরা আরো একটা জিনিস দেখলাম, খুব লজ্জাজনকভাবে আমরা দেখলাম যে রাজ্যের একজন নির্বাচিত প্রতিনিধি, জনপ্রতিনিধি সব্যসাচী মহাশয় আমাদের গুন্ডা বাহিনীর সহযোগে আমাদের শিক্ষকদের হেলমেট দিয়ে মারলেন। যে রাস্তায় ফেলে আমাদের শিক্ষকদেরকে লাথি মারলেন, আমাদের এতগুলো শিক্ষক, এবং বলেও গেলেন যে আমরা যদি মনে করি এইখানে একদিনও রাখতে পারবেন না। তার মানে যাদেরকে অবৈধভাবে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, উনিও কি কারো কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছেন? যে কারণে উনি প্রোটেকশন দিতে এসছেন, এখানে তাড়ানোর জন্য এসছেন। তাই আমরা তার শাস্তির দাবি করছি। কেন তিনি এরকম একটা জায়গায় এসে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরকে এরকম মারধর করলেন? শাস্তি চাই তাদের, এবং আমাদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে এখানে। আমরা চাইছি এই মুহূর্তেই যে ইমিডিয়েট পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। কারণ শিক্ষামন্ত্রীর কাছে যে সবচেয়ে চূড়ান্ত ক্ষমতা মুখ্যমন্ত্রীর কাছেই আছে। কারণ হচ্ছে যে আমরা যে দাবি করছি সেই দাবি একমাত্র পূরণ উনি করতে পারবেন, এবং উনি কিভাবে করবেন? অন ক্যামেরা
এবং আমাদের টিচারদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে। কি ধরনের অবিচার, অন্যায়, এবং তার বিরুদ্ধে কি মানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে এটা আমরা দেখব। তারা এখানে কি জন্য এসেছিলেন আমরা জানি না, এসে কেন আঘাত হানলেন এখন তো বলতেই পারেন, উল্টো পাল্টা বলবেন, এটাই তাদের মানে করার মানে তারা তো করে থাকেন। কিন্তু আমরা এর বিচার চাই, আমরা দেখতে চাই প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কেন শিক্ষক শিক্ষিকাদের ওপরে এইভাবে হামলা করবে বাইরে থেকে এসে কেউ? দেখুন, আমাদের ধৈর্যের বাঁধ সত্যি ভেঙেছে, আমরা সেই ধৈর্য ধরে রাখতে পারছি না। কিন্তু আজকে আমরা তো বলছি যে আমরা কিন্তু গুন্ডা নই, আমরা শিক্ষা দান করি এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার কাজে যেসব শিক্ষাকর্মীরা থাকেন তারা সেটা দায়িত্ব পালন করেন। আমরা কি বাধ্য হয়ে এখানে এসেছি? তো আমাদের কি শখে এসেছি? আমাদেরকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এরকম পরিস্থিতিতে। করেছে কারা? এই দুর্নীতি রাজ্য সরকারের মন্ত্রীরা, যারা যোগ্য শিক্ষক হসপিটালাইজড। আজকে থেকে এই আন্দোলন হয়ে গেল বাংলার শিক্ষা বাঁচাও আন্দোলন, এবং এই মর্মে আগামীকাল বিকেল 4:30টায় আমরা গণকনভেনশনে ডাক দিয়েছি। আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে সকলকে বার্তা দিতে চাই, শুধুমাত্র আমাদের যারা চাকরিচ্যুত তাদের নয়, সমাজের সর্বস্তরের মেধাবী মানুষ, শিক্ষানুরাগী মানুষ সকলেই কালকে 4:30টার সময় এখানে আসুন, আমাদের এই আন্দোলনে সামিল হন এবং এই আন্দোলন আমাদের চাকরি ফেরতের সাথে সাথে বাংলার গরিব মানুষের বিদ্যালয়কে রক্ষা করুন, বাংলার শিক্ষাকে পুনরুদ্ধার করুন। আমরা দেখেছি মিডিয়াতে যারা আক্রমণ করেছেন তারা অলরেডি আইডেন্টিফাইড। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে দাঁড়িয়ে যেসব, আপাতত আমরা পুলিশে কমপ্লেন করছি না, আমরা আগামীকাল 4:30 অবধি গণকনভেনশন পর্যন্ত অবস্থান করছি। মুখ্যমন্ত্রীকে আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীকে দাবি জানাচ্ছি উনি আমাদের হয়ে, আমাদের যারা আমরা অত্যাচারিত হয়েছি, মার খেয়েছি, তাদের পাশে দাঁড়াবেন এবং যে গুন্ডা বাহিনীগুলো শনাক্তকরণ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই আশা রাখছি আমরা। আমার নাম রাকেশ আলম। আমরা আগামীকাল গণকনভেনশনের পর আমাদের পরবর্তী কর্মসূচি এই প্রেস কনফারেন্সের মাধ্যমে ডিক্লেয়ার করব।